বাংলাদেশের সবচেয়ে হাস্যকর নায়ক সেই ব্যক্তি যিনি জানেন না যে তিনি নায়ক নন, অনন্ত জলিল, গার্মেন্টস ব্যবসায়ী অনন্ত জলিল। আজকে অনন্ত জলিল হি ওয়াজ লাইক blasted about Bangladesh government's policy right now in terms of RMD sector. অর্থাৎ গার্মেন্টস ইন্ডাস্ট্রি নিয়ে, গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে, উনি বেতন দিতে পারতেছেন না, মানে হাত জোর করে সরকারের কাছে এই সেক্টরটাকে বাঁচানোর জন্য অনুরোধ করতেছেন অনন্ত জলিল। আমি এই বিষয়টা নিয়ে দুটো কথা বলতে চাই, যেহেতু এই বিষয়টা 6 বছর আগে আমি তুলেছিলাম এবং আমি ধারাবাহিকভাবে প্রবাসীদেরকে নিয়ে এবং রেমিটেন্স নিয়ে আমি এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলি। উনি বলছেন যে বাংলাদেশের মোট রেমিটেন্স যে আছে 84% রেমিটেন্স provided by the RMG sector উনি বলছেন। তারপরে বলছেন উনি এই সেক্টর না থাকলে বাংলাদেশের কিছুই থাকবে না। এই প্রশ্নগুলো আমি আপনাদেরকে প্রথমেই কয়েকটা মানে 1 থেকে 2 মিনিট বা 1 মিনিট আপনারা তার বক্তব্যটা শোনার জন্য অনুরোধ করবো। তারপরে আমি আসছি তার মিথ্যাচার আমি আপনাদের সামনে, আমি একটু আগে আমার চ্যানেল ইউএস বাংলাতে আমি লাইভ করে আসছি, আমি দেখাতে চাই আপনাদেরকে তার মিথ্যাচার এবং কেন সে হি ইজ ব্লাস্টেড অ্যাবাউট বাংলাদেশ গভর্নমেন্টস পলিসি ইন টার্মস অফ RMG সেক্টর। লেডিস এন্ড জেন্টলম্যান, টেক আ লুক এট দ্যাট। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এবং যত উপদেষ্টা আছেন তাদের কাছে আপনারা আমাদের জন্য কি করেছেন? যারা 84% রেমিটেন্স আনে বাংলাদেশে তাদের জন্য। সো দেখেন, সে বলছে 84% রেমিটেন্স আনে গার্মেন্টস ইন্ডাস্ট্রি ইজ ফলস, ইজ লাইং, হি লাইড বিফোর দ্য মিডিয়া, বিফোর বাংলাদেশ। 84%, never 84%, right? মোট জিডিপির 13% provided by RMG sector to the GDP. অর্থাৎ মোট যে জিডিপির আকারের 100% জিডিপির ভিতরে only 13% contributed by RMG sector to the national GDP. এবং মিথ্যাচার করছে সে কি যে 84%, অর্থাৎ they bring $48 billion as a remittance from exports money. I mean they export into the different countries, United States and European Union and so on. অর্থাৎ but how much they spend to get or obtained or earn $48 billion, ladies and gentlemen? They spend $39 billion to bring $45 billion. তাহলে কত? $5 billion হয় না? On top of this $5 billion, টাকা পাচার, লুটপাট, এই যে দেশের $15 billion প্রতি বছর পাচার হচ্ছে, কারা পাচার করছে? প্রবাসীরা। Now this garments industry, this criminals, they did it. এবং ব্যাংক খাতকে লুটপাট এরা কি করে? এরা গার্মেন্টস করে কিভাবে? ব্যাংক থেকে লোন নিয়ে। বেতন দিতে হয় নাকি ব্যাংক থেকে লোন নিয়ে? তার বক্তব্যগুলো শুনেন আপনারা, দিনে দুপুরে জাতির সামনে কিভাবে মিথ্যাচার করে, এগুলো দেখেন আপনারা, শুনেন। তারা কি করেছেন? গার্মেন্টস ইন্ডাস্ট্রি সচল রাখার জন্য কি করেছেন? আমরা সবাই আশা করেছিলাম যে ঈদের সময় অ্যাট লিস্ট একটা বেতন ব্যাংকে লোন দেওয়া হবে। আচ্ছা, লেডিস এন্ড জেন্টলম্যান, প্রিয় বাংলাদেশি ভাই বন্ধুরা, সে মোর দেন এ ডেকেড হি ইজ ডুইং দিস বিজনেস, রাইট? তাহলে সে যে এই যে এত টাকা সে যে এক্সপোর্ট করে, মানে হান্ড্রেডস অফ মিলিয়নস অফ ডলারের, তা এই টাকাটা কোথায়? ব্যাংক থেকে লোন নিয়ে মানে তার বেতন দিতে হবে। তাহলে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির ভায়াবিলিটি বা সাস্টেইনেবিলিটি কত পর্যায়ে আছে, দরকার কি আমাদের? আপনি আমাকে বলেন। মানে যদি সে যদি লোন নিয়ে বেতন দিতে হয়, it's a crack, it's a cancer for our economy and the sector. মানে আপনি ভর্তুকি ভর্তুকি দিয়ে কোনোদিন সাস্টেইনেবল কোনো বিজনেস হয়, তাহলে সে যে এক্সপোর্ট করে যে মিলিয়নস অফ হান্ড্রেডস অফ মিলিয়নস অফ ডলার্স, where is his money? Either he kept it in foreign banks or he's lying to the nation, ladies and gentlemen. Take a look at the one more. যে শ্রমিক ভাই বোনদেরকে আমরা কি করতে হবে দেখেন, মার্চ মাসে ফেব্রুয়ারির বেতন দিতে হবে, বোনাস দিতে। আপনি বেতন দিবেন, বোনাস দিবেন, it's your problem, it's not our problem, it's the nation's problem. It's your business, you're making profit out of it, it's your problem. You established a business, right? A business, and you got employees, and you have to pay them. Why? They're working for you, and they have you have a production because of their working, right? So you sell your products into the market, get the money, pay them of this money. So where is your money? That's my question to him, ladies and gentlemen. দিনে দুপুরে সবার সামনে মিথ্যাচারের নমুনাটা দেখেন এবং he just blasted, মানে কি দেয় না, অর্থাৎ সরকারের কঠোর নীতি, ব্যাংকগুলা দেউলিয়া। আমার নিজের পরিবারের টাকা কত, প্রায় 25 লক্ষ টাকার মতো আটকানো এই মুহূর্তে, রাইট? আমি প্রতিদিন এটা নিয়ে দেন দরবার করতেছি, রাইট? আমাদের পরিবারের, আমার ভাইয়ের। আজকে আপনি কল্পনা করেন যে এদের কারণে ব্যাংক লোন নিয়ে যদি বেতন দিতে হয়, এই বিজনেসের দরকার কি আমার? এটা আমি আপনাদের সামনে করে গেলাম। মানে ব্যাংক থেকে পৃথিবীর কোন দেশে ব্যাংক লোন নিয়ে বেতন দিতে হয়? তাহলে where is your money? এটা আমার জানতে চাই, এটা আমার জানার ইচ্ছা। তারপরে আরো শুনেন। আবার মার্চ মাসে 50% বেতন দিতে হবে। একটা গার্মেন্টস মালিক কোত্থেকে পাবে এই তিনটা জিনিস এক মাসে? কোত্থেকে পাবে মানে? What are you talking about? What kind of nonsense talking it is this, ladies and gentlemen? You sell products, right? You earn remittance like dollars. Pay them off this money. মানে আমি জানি কি, এটা তো আপনার ব্যাপার। আপনি তো what the hell is this? Can you imagine this? মানে কিভাবে কথা বলে দেখছেন? আমি পাবো কোথায়? মানে জাতি আমরা এখানে দায়ী, তার গার্মেন্টস ইন্ডাস্ট্রি বেতন সে দিতে পারতেছে না কেন? কতটা স্টুপিড এবং নাইভ এবং ননসেন্স হলে এই বক্তব্যটা দিতে পারে, আপনি কল্পনা করতে পারতেছেন? ঠিক আছে, ওয়ান মোর। এই তিনটা জিনিস এক মাসে কোথায় পাবে একটা গার্মেন্টস মালিক? শুনেন,
যারা 84% রেমিটেন্স এনে বাংলাদেশের অর্থনীতির চাকা আরো মিথ্যা কথা বললো 84%, আরো মিথ্যা কথা বললো এখানে। আপনি দেখেন দিনের দুপুরে he doesn't have any statistics, right? মোট এই মুহূর্তে রেমিটেন্স বা রিজার্ভ কত আমাদের 22 বিলিয়ন ডলার, রাইট? আমরা বিদেশিরা প্রবাসীরা কত পাঠাই? 26 বিলিয়ন ডলার। তাহলে আমাদের টাকা কোথায় আর তার টাকা কোথায়? তারা যদি 48 বিলিয়ন ডলার পাঠায়, তারা খরচ করে কত? এলসিতে র মেটেরিয়াল জানে, টাকা পাচার, লুটপাট ও ব্যবস্থাপনা। On top of it, this money belongs to the people of Bangladesh. because ব্যাংক থেকে লোন নিয়ে তারা এই কাজগুলো তারা করে থাকে। আর আমাদের প্রবাসীদের আমরা যে 26 বিলিয়ন ডলার পাঠাই, how much we spend to get this or on this money? $0, zero. On top of it, যদি আমাদের অব্যবস্থাপনা বিদেশের মিশনগুলোতে কমতো, দুর্নীতি সিন্ডিকেট বাণিজ্য কমতো, তাহলে এই প্রবাসীরা পাঠাতে পারতো এখানে ডাইরেক্টলি 27 to 28 বিলিয়ন ডলার এই ইয়ার, লেডিস এন্ড জেন্টলম্যান। দেখেন দিনে দুপুরে কিভাবে মিথ্যা কথা বলে গেল আপনাদের সামনে। আর আমি তাকে জিজ্ঞেস করতে চাই যে করোনার সময় 78,000 কোটি টাকার যে প্রণোদনা প্যাকেজ নিয়েছিলেন আপনারা, where is this money? How did you spend? Is there an audit about this? No. টাকাটা লুটপাট করে নিছে তারা। এবং এরা এসে আমাদেরকে লেকচার দেয়, সরকারকে লেকচার দেয়, সরকার টাইট করেছে, লোন নিতে পারবেন না। লোন নিয়ে যদি বেতন দিতে হয়, এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির দরকার কি? এবং আমি একজন অর্থনীতির ছাত্র হিসেবে বলছি, এটা একটা প্রলংড এবং লং টার্ম ইফেক্টটা ভয়াবহ যদি এইভাবে ভর্তুকি দিয়ে দিয়ে আপনি যদি একটা প্রতিষ্ঠান চালাতে হয়। বাট he's been doing this business for more than a decade. Where is his money? Can you imagine this? Take a look at this one more. তাদের জন্য কি করেছে? Okay, fair enough. গার্মেন্টস মালিকেরা মুখ চুপ বোঝে, মুখটা চুপ থেকে কি করতেছে? গার্মেন্টস গুলো আরএমজি গুলো বন্ধ করে চলে যাচ্ছে। আপনারা একবার চিন্তা করেছেন যে আপনারা যে ইন্ডাস্ট্রি গুলো বন্ধ করে চলে যাচ্ছেন, এই দেশের অর্থনীতির অবস্থা কি হবে? আচ্ছা, এখন বলে রাখি যে মোট জিডিপিতে আমি বলছি একটু আগেই যে কন্ট্রিবিউশন অনলি 13%, অর্থাৎ আরএমজি সেক্টরের কন্ট্রিবিউশন টু দ্য জিডিপি অনলি 13%। সো থিংক অ্যাবাউট দ্যাট। 80 কত 13% হলে কত হবে? 87% come from মানে sourced from a different areas, right? এবং সেখানে বক্তব্য দিচ্ছে এবং বলছে কিভাবে যে আপনারা কি করবেন, মানে অর্থাৎ দেশের মানুষ দায়ী, ব্যাংক দায়ী, সরকার দায়ী, ব্যবসা তার, প্রফিট তার, লুটপাট তার, টাকা পাচার তার, সব তার, দায়ী আমরা বাংলাদেশের মানুষ। সরকার বলছে লোন নেওয়া যাবে না এবং এরা বন্ধ করে যাচ্ছে। কেন বন্ধ করে যায়? মানে কেন বন্ধ হচ্ছে গার্মেন্টস? কেননা এই আওয়ামী লীগ সরকারের আমলে এই দুর্বৃত্তায়ন হতো, ব্যাংক থেকে প্রতি বছর মাসে লোন নিয়ে বেতন দিত এবং ব্যাংক থেকে ব্যাংক নিয়ে চালাতো। এতটা দুর্নীতিগ্রস্ত অর্থনৈতিক ব্যবস্থা ছিল বিগত সরকারের আমলে। এখন বন্ধ হচ্ছে কেন? অথচ কেন বন্ধ হচ্ছে আপনারা শুনেন, দেখেন আপনারা এই যে কতটা বাটপার আমি আপনাদেরকে দেখাই। আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটা রিপোর্ট দেখাবো যে যে বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি ইজ বিং ফ্লারিশড রাইট নাও, এবং এক্সপোর্টস ইনটু দ্য ইউনাইটেড স্টেটস মার্কেট এন্ড ইউরোপিয়ান মার্কেট ইনক্রিজড বাই ম্যাসিভ 46%, রাইট? আমি আপনাদেরকে দেখাই, বক্তব্যটা শুনেন। চলতি বছরের জানুয়ারি মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে সর্বোচ্চ প্রবৃদ্ধি বাংলাদেশের, যা আগের চলতি বছরের জানুয়ারি মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে সর্বোচ্চ প্রবৃদ্ধি বাংলাদেশের, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় 46% বেশি। মার্কিন বস্ত্র দপ্তরের হিসাব বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছে বিজিএমইএ। বিজিএমইএর তথ্য অ্যাকর্ডিং টু জানুয়ারি। তাহলে যদি পোশাক রপ্তানি বাড়ে, তাহলে বেতন দিতে পারে না কেন? দলিল বেতন দিতে পারে না কেন? এটা আমি আপনাদেরকে প্রশ্নটা রেখে চলে গেলাম। দুর্নীতি, লুটপাট কোন পর্যায়ে আসছিল এই সেক্টরে? জাস্ট থিংক অ্যাবাউট ইট, লেডিস এন্ড জেন্টলম্যান। জাস্ট এটা আপনাদেরকে জানিয়ে গেলাম যে এরা যে এই সেক্টরে প্রবাসীদের কন্ট্রিবিউশনটাকে খাটো করে দেখে, সব সুবিধা ব্যাংক থেকে বাংলা সরকারের কাছ থেকে নিয়ে এরপরে কিভাবে ছুড়ের মার বড় গোলা, এটা আমি আপনাদের দেখানোর জন্যই মূলত আমার এখানে লাইভে আসা। হ্যাভ এ গুড ডে, সি ইউ নেক্সট টাইম। আসসালামু আলাইকুম। দর্শক, গুরুত্ব সহকারে সম্পূর্ণ ভিডিও দেখলেন, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার অবশ্যই করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।